সব জায়গায় বিরোধিতা করলে দেশের অর্থনীতি সামনে এগিয়ে যাবে না। একজন দেশপ্রেমিকের সন্তান কখনো লুটে পুটে খাওয়ার বাজেট দিতে পারে না। প্রিয় স্পিকার, আমি শুনেছিলাম আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব, তিনি বলতেন মানি ইজ নো প্রবলেম, কারণ তার দেশের প্রতি অনেক ভালোবাসা ছিল, দেশপ্রেম ছিল, ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল। আজকে তারেক রহমান তিনি হচ্ছেন সেই প্রিয় নেতার যোগ্য উত্তরসূরি। সেই শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার রক্ত এই তারেক রহমানের শরীরে প্রবাহিত হচ্ছে। সুতরাং একজন দেশপ্রেমিকের সন্তান কখনো লুটে পুটে খাওয়ার বাজেট দিতে পারে না। প্রিয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা বলতে চাই, আমরা এখানে যারা সংসদ সদস্য হিসাবে আমরা এসেছি, সরকারি দল বিরোধী দল সবাই, যদি আমাদের সদিচ্ছা থাকে, আমরা যদি বিশ্বাস করি এই বাজেটকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব, এই বাজেটের মাধ্যমে দেশকে শক্তিশালী করব, মানুষের কল্যাণে কাজ করব, আমি মনে করি অবশ্যই এই বাজেট আগামী দিনে দেশের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করা ঠিক নয়। সব জায়গায় বিরোধিতা করলে দেশের অর্থনীতি সামনে এগিয়ে যাবে না। তাই বলবো, আসুন সবাই মিলে একসঙ্গে কাজ করি। যে বাজেট আমাদেরকে দিয়েছেন, আমরা সেই বাজেটকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমরা কাজ করি। মাননীয় স্পিকার, আমাকে আরো 5 মিনিট সময় আমি চাচ্ছি। জি, আর 2 মিনিট দেয়া হলো। আপনি বলতে পারবো না, 5 মিনিট দেন। অনেকদিন পর আপনাকে পেয়েছি মাননীয় স্পিকার, আমি 5 মিনিট সময় চাচ্ছি। মাননীয় স্পিকার, আমি আজকে এই সংসদে আরেকটি ধন্যবাদ জানাচ্ছি। সেটা হচ্ছে ফেনীবাসীর দীর্ঘদিনের কষ্ট ছিল, দুঃখ ছিল, প্রত্যাশা ছিল যে একটি শক্তিশালী বাঁধ আমরা ফেনীতে নির্মাণ করব। বিগত 17 বছরে ফ্যাসিবাদী সরকার শুধু লুটপাট করে খেয়েছে, একটি বাঁধ নির্মাণ করেননি। আরেকটি কথা হচ্ছে, আমার যে নির্বাচনী এলাকা, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত। শুধুমাত্র বেগম খালেদা জিয়ার নির্বাচনী এলাকা হওয়ার কারণে বিগত 17 বছর এই এলাকায় কোনো উন্নয়ন কর্মকাণ্ড হয়নি।